এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আমি সুপ্রীতি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর আবার এই জায়গা থেকে, পুরোনো জায়গা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে 31 জুলাই, এখন রাত বাজে হচ্ছে 11:55 আর 5 মিনিট পরই হয়ে যাবে 1 আগস্ট। আর আজকে হচ্ছে মানে 1 আগস্ট হচ্ছে মণিমার বার্থডে। তো সেই জন্য এখন আমরা রাত্রেবেলা সেলিব্রেট করব ছোট করে নিজেদের মধ্যে। তো সেই জন্য সমস্ত প্রিপারেশন করা হয়ে গেছে, মানে নিন সব বেলুন টেলুন গুলো ফুলিয়ে ফেলেছে, এইবার আমরা যাব। তো চলো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা এই রাত থেকেই শুরু করলাম। আপনার হলো তো বেলুন ফুলিয়ে রেডি, কমপ্লিট। বেলুন ফুলিয়ে রেডি। কালারগুলো সুন্দর, এই কালারটা বেশি ভালো লাগছে। স্কাইটা হাতে কি আছে দেখি দাও। এই যে লিডার, তারপর লাইন দেবো এবার। চলো 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 চলো, টাইম হয়ে গেছে। লাইটটা জ্বালাতে হবে তো, কে জ্বালাবে? হ্যাপি বার্থডে টু ইউ। এসব করার কি দরকার? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এবার খুলে দাও, ওইটা খুলে দাও, কেকটা। মা খুলুক, রাখো। ফ্যানটা চালিয়ে দেবো নাকি? ধরো তো, ফ্যানটা চালাও। দেখলাম আর কেনটা এগলেস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা কাকে? আনো তুমি একটু মাকে খাইয়ে দাও। যাও, আগে হ্যাঁ, দাদাটা খুব ভালো, মানে তুমি ফিনিশিংটা খুব ভালো করেছো। মানে আমি যেটা খুব সুন্দর কেমন একটা যেন লাভ বেরোচ্ছে। ওটা কি খেয়েছি, ম্যাঙ্গো ফ্লেভার তো। পুরোটাই বললো আম। রান্না করা খেতে ব্যাস হয়ে গেল আজকে রাতের মতো বার্থডে সেলিব্রেট করা। আর এই রাত 12টার সময় বার্থডে উইশ করার বিষয়টা আমার ছোট থেকেই বরাবর ভীষণ পছন্দের। কারণ ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, আমার বাবা মা এটা করতো অবশ্যই, আর আমিও সেই থেকেই শিখেছি। সবার বার্থডেতে চেষ্টা করি রাত 12টার সময় উইশ করার জন্য, তার একটা মজাই আলাদা থাকে। যদিও মা এখানে সবে শুয়েছে, ঘুমিয়ে যায়নি, মাও হয়তো মনে মনে জানতো যে আমরা ঠিক আসবো উইশ করতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পরের দিন সকাল, মানে 1 আগস্ট। সকালবেলা এখন করছি ব্রেকফাস্ট। এখানে আছে অঙ্কুরিত ছোলা, তার সাথে আখের গুড়, যেটা আমি রেগুলারই খেয়ে থাকি। আর অন্যদিকে সকাল সকাল বাড়িতে চলে এসেছে ইলিশ মাছ। বার্থডে বলে কথা, কিছু তো স্পেশাল হবেই, তাই না? তো এখানে মণিমা সমস্ত মাছগুলোকে পিস টিস করে রেখে দিয়েছে। আর অন্যদিকে চলো তোমাদেরকে দেখাই আজকে সকালবেলার ওয়েদারটা কেমন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টিটা ভোর রাত থেকে শুরু হয়েছে, যাই হোক, যাকে বলে আজকে প্রপার রেনি ডে। আর সকালবেলা এরকম বৃষ্টিমুখর ওয়েদার দেখে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে গেল। আগে তো খুব মুষলধারে বৃষ্টি হতো, কারেন্ট চলে যেত। তো তখন ছোটবেলায় ভাই আর আমি যখন ছোট ছিলাম, সারা রাত জেগে বাবা হাত পাকা দিয়ে হাওয়া করতো। আর বাবার কাছে আমরা আবদার করতাম, হয় একটা গান শোনাও, না হলে গল্প বলো। তো একটা গানে তো কোনোদিনও শেষ হতো না, একটা গান দিয়ে শুরু হলেও 100টা গানে গিয়ে শেষ হতো। সারাটা রাত বাবা গান শোনাতো, বাবার গানও যেমন থামতো না, বাবার হাত পাকাও তেমন থামতো না। সেরকমই বিয়ের পর যখন এই বাড়িতে আসি, তো নতুন বাড়িতে আসার পর শ্বশুরমশাইয়ের গলা তো এবার গুনগুনিয়ে গান করতে শুনি। তো গানটা গুনগুনিয়ে করলেও তার গলায় কিন্তু খুব সুর ছিল। সেরকমই আজকে যখন এরকম বৃষ্টি পড়ছে, বাবাকে ছুটতে গিয়ে একটা আবদার করলাম যে বাবা আজকে একটা গান শোনাও তো। আর তার ফলস্বরূপ কি হলো জানো? रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगिया जिस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन, जब घुंघरुओं सी बजती है बूंदे,
अरे मन हमारे पलके न मूंदे, कैसी देखे सपने नयन, सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। যাই হোক, অনেক হলো গান শোনা, বৃষ্টি দেখা, এবার রান্নায় লাগি। তো মণিমা পনির খেতে খুব ভালোবাসে, সেই জন্য নীলকে বলেছিলাম যে তুমি আসার সময় অবশ্যই কিন্তু পনির নিয়ে এসো। তো ও কালকে রাতে পনির নিয়ে এসছে, তো সেই জন্য এখানে বানাবো হচ্ছে এখন পনির বাটার মশলা। তো এটা পনিরের গ্রেভিটা তৈরি হচ্ছে, আর পাশে অন্য কড়াইও বসিয়ে নিয়েছি, পাশাপাশি মাছগুলোও ভেজে নেবো। এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছ আলু দিয়ে ঝোল করবো, আর ইলিশ মাছ সর্ষে ইলিশ করবো। তো যাই হোক, এদিকে আমার পনিরটাও কিন্তু এই করতে করতে রেডি হয়ে গেছে। যদিও এটা শাহি পনির বাটার মশলা, কিন্তু এটা সাদা সাদাই হয়, কিন্তু জন্মদিন বলে একটু রঙিনই রাখলাম আর কি। তো এর পাশাপাশি বাবার ব্রেকফাস্টটাও রেডি করে ফেলবো, ওই জন্য এখানে পাউরুটিগুলো বসিয়ে দিয়েছি তাওয়াতে। আর অন্যদিকে আমার কাতলা মাছ যেটা আলু দিয়ে ঝোল করবো সেটাও মোটামুটি প্রায় হয়েই তো যেখানে বাবার ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার আর কলা। বাবা যদিও বলছিল যে তুইও খেয়ে নি, বেলা তো অনেক হলো। আসলে আজকে মণিমার জন্মদিন, আর মণিমা এখন গেছে হচ্ছে বৃহস্পতিবারের পুজো করতে। তো পুজো করতে তো একটু সময় লাগে, আমি বললাম আসুক, একসাথেই খাবো, জন্মদিন বলে কথা। যাই হোক, ততক্ষণ আমি বাকি রান্নাগুলো চটপট সেরে ফেলি। তো এখানে যে 5 রকমের ভাজাটা হবে তার জন্য সবজিগুলো সব কেটে নিয়েছি, আলু, ভেন্ডি, কুমড়ো, পটল আর শাক ভাজা তো আছে। তো এই সবগুলো কেটে রেখেছি, এটা লাস্টে ভাজবো। অন্যদিকে আমার কাতলা মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, এবার শুধু ইলিশটা করব, তারপরে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নেবো। এই যে সর্ষে ইলিশও আমার এখানে কমপ্লিট, আর মণিমাও অতক্ষণে পুজো করে চলে এসছে। এবার দুজন মিলে ব্রেকফাস্টটা আগে করে নিই, তারপর ভাজাভুজিগুলো করব। এই যে আমার ব্রেকফাস্ট, ব্রেড, বাটার আর কলা। আর এই যে বার্থডে গার্লের ব্রেকফাস্ট কি হচ্ছে বলো? ওটস খাচ্ছে আজকে, ইংলিশ ব্রেকফাস্ট, ওটস, কলা, খেজুর। হ্যাপি বার্থডে। ও বেশি উঠে দাঁড়াও, আমার দিদির তো আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে, একটা গান গাও। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। দিদি নিয়েছে উনি বাবারে পিছিয়ে এখানে ইউজ করে দিয়েছে, গানটা ভালোই হয়েছে। আর একটা গান করি, শিবের গান, দাঁড়াও। শিবের গান, শিবের গান। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস চলছে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ তারা হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। ফুলে আছো, কাঁটা আছো, জোয়ারের ওই ভাটা আছো, তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ তারা হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি ছাড়া গাছের পাতা একটা বাহাত্তালি দাও, পয়সা দাও, পয়সাটা দাও তাড়াতাড়ি, ভিডিওটা করে দিচ্ছি। তো এখানে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর টেবিলে সব গুছিয়ে রেখেছি। আর মণিমার খাবারগুলো আমি আগেই বাটিতে বাটিতে তুলে রেখেছিলাম। এখন যাব স্নানে, এসে তারপরে খাবারের ব্যবস্থা করব। তো যেমনটা দেখলে রান্নাবান্না সেরে স্নানে গেছিলাম, স্নান টান করে এখন একটু ওয়েট করছি নীল আসলে, তারপরে খাবারের ব্যবস্থা করবো। এমনি সব আমার গুছিয়েই রাখা আছে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর না, সকাল থেকে ঝিঝিঝি করে বৃষ্টি হচ্ছে, মাঝখানে একটু জোরেই হচ্ছিল, এখন আবার ঝিঝিঝি করে বৃষ্টি হচ্ছে। কদিন ধরে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু একটু করে বৃষ্টি হচ্ছে, একটু করে বন্ধ হয়ে যাচ্ছে বলে গরম ভাবটা কাটেনি। তো যাই হোক, আজকে মনে হচ্ছে সারাদিন ধরেই বৃষ্টি হবে। নীল তো এখনো আসেনি, ততক্ষণ ভাবলাম পাঁপড়গুলো গরম গরম ভেজে নিই। বৃষ্টির জল পেয়ে গাছগুলো কত সতেজ হয়ে গেছে, দেখো নয়নতারাগুলো কি ভালো লাগছে। তো এখানে সমস্ত খাবার দাবার রেডি করা হয়ে গেছে, আর নীলও বাড়ি চলে এসছে। এবার আমরা সবাই একসাথে খেতে বসবো। তো মণিমাকে বললাম তুমি আগে বসো, তুমি আগে শুরু করো, তারপর আমরা বসছি। তো আজকে খাবারের মেনুতে আছে সাদা ভাত, শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পনির বাটার মশলা, কাতলা মাছের ঝোল, সর্ষে ইলিশ, স্যালাড, চাটনি, পাঁপড়, দই আর 5 রকমের মিষ্টি। বাবা সবাই দেখে বলবে বাবা বেশ তো হেভি জোরটা হয়েছে, তো হেভি হ্যাপি বার্থডে হয়েছে।
এখানে আমি মণিমাকে প্রথমে একটু দই খাইয়ে দিলাম, দইটা যেহেতু শুভ জিনিস তো সেই জন্য সেটা দিয়ে আগে শুরু করলাম, এবার খাওয়া দাওয়া শুরু হবে। কিন্তু উনি আবার বলছে কি তুইও আয় এখানে, আমি একটু পনির দিয়ে ভাত মাখি, তুই একটুখানি খা। তো সেই জন্য মণিমাও আবার আমাকে খাইয়ে দিলে, এবার নীল একটু দই খাওয়াবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। এই যে আরেকজন রেনকোট থাকতেও কিছুতেই নিতে চাইবে না, অনেক বলার পর এখন রেনকোট নিতে হচ্ছে। শুধু প্যান্টটা পরবো। পড়তে কষ্ট নাকি? হ্যাঁ, দুটো রেনকোট, তাও কোনটা ছেড়ে কোনটা পরবে, এটা পরলেই হয়, কিছুতেই পড়বে না। পরতে কষ্ট, খুলে রাখতে কষ্ট, আবার তারপরে আবার পরতে কষ্ট। বেশি বক্তা হও তুমি, বুঝছো? না, বেশি বকবক করতে হও। দুনিয়াতে মেয়েরাই শুধু বোঝে, ছেলেরা বোঝে না কিছু। বোঝার কথা বলিনি, বকার কথা বলেছি। দুনিয়াতে বকেও মেয়েরাই শুধু, ছেলেরা কিছু বোঝে না। সেই তো খাওয়া দাওয়া করে তো চলে এসেছি ঘরে, আর নীলও চলে গেল ডিউটিতে। কিন্তু সমানে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে বোধহয় থামার কোনো সিন নেই, আজকে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন একটু রেস্ট করব, তারপর সন্ধ্যাবেলা দেখি কি করি না করি, ও সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর কেমন বৃষ্টি পড়ছে একবার দেখাই, দাঁড়াও। বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু আমার জানলা খুলে রাখার উপায় নেই, কারণ বৃষ্টির ছাট পুরো এদিকে সমস্ত ভিজে যাচ্ছে। সেই লেভেলের বৃষ্টি, যাকে বলে একদম প্রকৃত বর্ষাকাল। ডিউটি করে ফেরার সময় নীল নিয়ে এসছে এই কেকটা মণিমার জন্য, আর তার সাথে উপহার স্বরূপ নিয়ে এসছে একটা শাড়ি, এই যে এই শাড়িটা। আর এনেই আমাকে বলছে দেখো তো এই শাড়িটা মায়ের পছন্দ হবে কিনা। আমি বললাম কোনো জিনিস যদি কেউ মন থেকে নিজে পছন্দ করে কিনে আনে সেটা এমনিই অনেক পছন্দের হয়, আর সেটা যদি কোনো সন্তান তার মায়ের জন্য নিয়ে আসে তার থেকে বড় আনন্দের বোধহয় আর কিছু হয় না। মা নিশ্চয়ই তোমার আনা শাড়িটা পছন্দ করবে। যাই হোক, চলো এবার বার্থডে সেলিব্রেট করা যাক। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যাবেলা চা টা খাওয়া হয়ে গেছে, আর নীলও ডিউটি থেকে চলে এসছে। তো ও তো কেক নিয়ে এসেছে যেমনটা তোমরা দেখলে। তো এখন একটু কেক কাটিং হবে, নিজেদের মধ্যে ছোট্ট করে একটা সেলিব্রেশন, একটু ছোট্ট আনন্দ, এইটাই আর কি। তো চলো। আর সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামার নাম নেই, মুষলধারে হয়ে যাচ্ছে। আদৌ আজকে বৃষ্টি কমবে কিনা তাও জানি না। তো চলো মাকে দেখি, মাকে বলেছি রেডি হতে, কাপড়টা চেঞ্জ করতে। তা বলছে কেন, কি ব্যাপার? আজ কিছু না, এমনি করো না, ফটো ফটো তুলবো। এইটুকু তো বছরে একটা দিন, এইটুকু তো করা যেতেই পারে। আর খুব সত্যি কথা বলতে এগুলো পরে আমার এমন অভ্যাস হয়ে গেছে না, না করলে ঠিক খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য ছোট করে একটা অনুষ্ঠান, নিজেদের মধ্যে একটা ছোট্ট করে সেলিব্রেশন। তো চলো। হ্যালো হ্যালো, রেডি? কি বাবা, কি দারুণ লাগছে গো। হ্যাঁ, সুন্দর লাগছে। এটার সাথে ব্লাউজটার সাথে বেশি ভালো লাগছে। না না, হলুদটা দিয়েই বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে। চলো। ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সব আলাদা আলাদা। Day to you. Happy birthday, dear Ma. Happy birthday to you. নিজের মতনই পছন্দ করে নিয়েছি, দেখবে কেমন হয়েছে। হ্যাঁ, এটাই আমাকে বলছে। হয়ে গেছে আমাদের কেক কাটিং পর্ব, আর এখন ঘড়িতে বাজে 9:10-15 মতো, আর এখনো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই একদিনের বৃষ্টিতে মনে হয় কাল না ভেসেই যাবে, একটুও কমেনি, একভাবে হয়ে যাচ্ছে।
আর এই সময় এখন আবার নীলের ইচ্ছা হয়েছে একটু চিলি চিকেন বানাবে, কিন্তু ঘরে যেহেতু ক্যাপসিকাম নেই, ও আবার হেঁটে হেঁটেই রেনকোট পরে ছাতা মাথায় নিয়ে বেরিয়েছে এখন ক্যাপসিকাম কিনতে। চলেও এসছে, আর এখানে এখন চিকেন পকোড়াগুলো আগে ভেজে নিচ্ছে। এই যে হেড শেফ মন দিয়ে এখন চিলি চিকেন বানাচ্ছে। আর চিলি চিকেনটা কিন্তু খেতেও হয়েছিল দুর্দান্ত। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও পুরোটা কমপ্লিট হয়ে যাক। এই যে দেখো কি সুন্দর একটা কালারও এসেছে। এখন ঘড়িতে বাজে রাত 10:30 মতো, আর এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তবে একদিকে আবার চিন্তাও হচ্ছে, এত বৃষ্টি হলে নিশ্চয়ই জল জমে যাবে, আর অনেকের বাড়িতেও আছে হয়তো ঘরে জল ঢুকে যাবে। তো যাই হোক, সবাই খুব সাবধানে থেকো। জানি না কি হবে, আজকে একদিনে সারাদিন ধরে যা বৃষ্টি হয়েছে তাতে চিন্তারই বিষয়। জানি না কাল সকালে কি কেমন অবস্থায় থাকবে। তবে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সারাটা দিন বেশ ভালোই কাটলো। কথা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।